আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 5 এর এমসিকিউগুলো সমাধান করব চ্যাপ্টার 6 এর, অর্থাৎ হায়ার ম্যাথে চ্যাপ্টার 6 ইন ইকুয়ালিটিজ যে চ্যাপ্টারটি আছে তোমাদের সেখান থেকে। তো আমরা এখানে কিছু এই টাইপে আমরা কি নিয়ে আলোচনা করব বলো তো? এই টাইপে আলোচনা করব আমরা বিভিন্ন প্রকার শর্ত সম্বলিত কিছু কয়েকটি প্রশ্ন। তো আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, আমাদের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো আমাদের প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 23 তে বলা হচ্ছে যে পি কিউ আর তিনটি পূর্ণ সংখ্যা। কি বলতো? তিনটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, বুঝলাম। এবং পি ইজ গ্রেটার দেন কিউ, মানে পি এর মানটা কিউ এর চেয়ে বড় এবং আর 0 এর সমান না। আর হচ্ছে 0 না, আর মাঝে মাঝে 0-র থেকে বড় হতে পারে, মাঝে মাঝে ছোট হতে পারে। এই শর্ত অনুসারে আমরা কয়েকটি দেখতে পাচ্ছি বহুপদী প্রশ্ন এটা। দেখো এখানে পি কিন্তু বড়, আর আর এর মানটা একটা কনস্ট্যান্ট মান, আর এর মান যা আমি ধরবো তাই। তো আর যদি 0-র চেয়ে বড় হয়, দেখো আর যদি 0-র চেয়ে বড় হয়, ধরো তুমি আর এর মান হচ্ছে 1, তাহলে 1 ধরলে এখানে তাহলে পি ইজ গ্রেটার দ্যান কিউ হয়ে যায়, কারণ 1 গুণ করলে, যদি তুমি 2 ধরো তাহলে 2p ইজ গ্রেটার দ্যান 2q, যদি 3 ধরো তাহলে 3p ইজ গ্রেটার দ্যান 3q। তার মানে যেহেতু পিটা বড়, পিটা অলওয়েজ বড় হবে, কারণ পি এর মানটা বড়। তুমি যখন 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ 50 গুণ 100 গুণ কোটি গুণ করো, যে বড় সে বড়ই থাকবে। তার মানে আর এর মান যদি 0-র চেয়ে বড় হয়, তাহলে পি এর মান সবসময় বড়ই থাকছে। তার মানে এই তথ্যটা সঠিক। তো এখন দেখো আর এর মান হচ্ছে 1-এর চেয়ে ছোট, তাহলে ঘটনা পুরো উল্টে যাবে। ঘটনা কি হবে? উল্টে যাবে। আর এর মান যেহেতু 1-এর চেয়ে ছোট মানে নেগেটিভ, আর নেগেটিভ সংখ্যা যখন গুণ করবা তখন কি হবে? এই নেগেটিভ সংখ্যাতে গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়। সহজ করে মনে রাখবা, নেগেটিভ নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করে অসমতার দিক পরিবর্তন হয়, তার মানে নেগেটিভ মান যত বড় সে আসলে তত ছোট। তাহলে ঠিক ঘটনাটা কি? উল্টে যাবে। তার মানে এটাও কিন্তু সঠিক। এরপরে দেখো আর তো 0-এর চেয়ে বড়, আর এর মান কি? 0-এর চেয়ে বড়। তো আর এর মান যদি 0-এর চেয়ে বড় হয়, তাহলে পি যেহেতু বড়, পি যেহেতু বড়, দেখো পি এর মান মনে করো 10, 10কে আর এর মান ধরো 2, তুমি এটাকে 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছ? তুমি পাচ্ছ হচ্ছে 5। এখন কিউ এর মান ধরো তুমি 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ? 4। খুবই সিম্পল হিসাব, যেহেতু আর এর মানটা কনস্ট্যান্ট তুমি ধরে নিবা। আর পি যেহেতু বড়, তাহলে পি এর মানটা অলওয়েজ থাকবে বড় এবং কিউ এর মানটা অলওয়েজ থাকবে ছোট। মানে এই তথ্যটাও সঠিক, মানে 1ও সঠিক, 2ও সঠিক, 3ও সঠিক। আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, আমাদের পরের প্রশ্নটিতে বলা হচ্ছে কি, দেখো যে এখানে পি কিউ আর, পি কিউ আর কি বলতো? বাস্তব সংখ্যা হলে, এবং এখানে পি 0-এর সমান না, তার মানে পি এর মানটা চেঞ্জ হইতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 বাদে যে কোনো কিছু হতে পারে। এবং কিউ ইজ গ্রেটার দ্যান আর, কিউকে আর এর চেয়ে বড় বলা হচ্ছে। তার মানে আমরা দেখলাম যে আগেরটার মতো, আমরা এর আগে যে প্রশ্নটি সমাধান করেছি সেই প্রশ্নটির মতোই একটি প্রশ্ন। তো যদি আমরা একটু প্রশ্নটাকে একটু সমাধান করতে চাই, দেখো এখানে কে বড়? কিউ বড় এবং আর এর চেয়ে। তাহলে কিউ যদি বড় হয় আর এর চেয়ে, দেখো পি প্লাস কিউ, দুই পাশে পিটা কিন্তু কমন, দুই পাশে পিটা কি কমন, এবং পি 0-এর চেয়ে বড় একটা ধনাত্মক সংখ্যা, বুঝলাম। তো 0-এর চেয়ে বড় ধনাত্মক সংখ্যা হলো, এবং যখন আমি আর এর চেয়ে কিন্তু কিউ বড়, তাহলে পি তো এমনিতেই বড়, পি মানে দুই জায়গাতেই সমান, ওখানে সমান। এখন কিউ যেহেতু বড়, তাই বাম সাইডটা হয়ে যাবে বড়, কারণ পি এর মান ধরো তুমি 2 আর কিউ এর মান তুমি ধরো 1, তাহলে দেখো যে এটা 2 আর 1 3। পি এর মান ধরো 2 আর কিউ এর মান ধরো 1-এর চেয়ে কম, অর্ধেক, হাফ। যদি এখানে বাস্তব সংখ্যা বলছে যে কোনো সংখ্যা নিতে পারবা। ধরো পি এর মান তুমি আবার ধরলা 5 আর এটাকে ধরলা 2, তাহলে তুমি দেখো 5 আর 1 2 7, আর এখানে পি এর মান তাহলে কত? 5, আর এর মান তো আর যেহেতু কিউ হচ্ছে ছোট ধরো 1, তাহলে দেখো 6। তার মানে আমরা দেখি যে হ্যাঁ, শর্তটা ঠিক আছে। তুমি সংখ্যা দিয়ে চিন্তা করতে পারো, সহজে চিন্তা করতে পারবা। তার মানে পি বড়, এই দুইটা সমান। ওকে, এই দুইটা সমান, তাহলে কাটাকাটি দিয়ে দাও। এবার কিউ আর এর মধ্যে কে বড়? কিউ বড়, তাহলে ঠিক আছে, ওকে, এটা সঠিক। এবার দেখো পি কিন্তু 0-র চেয়ে ছোট, মানে নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার। পি কি 0-র চেয়ে ছোট নেগেটিভ নাম্বার। এখন দেখো, এখন তাহলে এই পি তো দুই পাশে কি বলতো? দুই পাশে কি? দুই পাশে হচ্ছে পি তোমার হচ্ছে কনস্ট্যান্ট, দুই পাশে পি কি? তাহলে এখন তুমি যদি নেগেটিভ নাম্বার দিয়ে যদি গুণ করো, তাহলে যেটা বড় হয় সেটা আসলে ছোট হয়ে যায়, তাই না? যেটা বড় হয় সেটা আসলে কি হয়ে যায়? ছোট হয়ে যায়, এবং তখন অসমতার দিকটা পরিবর্তন হয়ে যাবে। এখানে পি কিউ আর হচ্ছে পি আর, এখানে পি কি বলতো? পিটা হচ্ছে 0-এর চেয়ে কি ছোট, তার মানে পি তো দুই দিকেই আছে। এখানে কিউ তো বড় আর এর চেয়ে, প্রশ্নের উদ্দীপকে বলা হলো কিউ তো বড়, কিউ কার চেয়ে বড়? আর এর চেয়ে বড়, কিউ হচ্ছে আর এর চেয়ে বড়। এখন দেখো পি যদি 0-এর চেয়ে ছোট হয়, পি যে পাশে থাকবে সেটা আসলে ছোট হয়ে যাবে। কেন? কারণ পি তো 0-এর চেয়ে ছোট, পি কি 0-এর চেয়ে ছোট। এখন কিউ তো আর এর চেয়ে বড়, একটা বড় সংখ্যার সাথে তুমি যদি যদি পি এর মানটা ধরে নাও -2,
-2। আর এই মানটাকে তুমি ধরো যে পি এর মানটা তাহলে তুমি জানো যে আমি ধরলাম -2 কনস্ট্যান্ট মান। এবার কিউ তো আর এর চেয়ে বড় প্রশ্ন বলছে, কিউ এর মান ধরো 5 আর আর এর মান ধরো 4। ভালো করে বুঝো, কিউ এর মান ধরো 5 আর আর এর মান ধরো 4, তাহলে এর সাথে -2 মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা? -10। আর এখানে কত পাবো বলো তো? -8। যদি তুমি এটার সাথে এই -2 করে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এবার দেখো তো কে বড় হচ্ছে? তুমি অবশ্যই এইটা বড়, কারণ মাইনাস সংখ্যা যত বড় সে আসলে তত ছোট। তাহলে -8টা বড়। এবং এখানে দেখো আমরা দেখলাম যে সংখ্যা দিয়ে চিন্তা করলে খুব সহজে আমরা চিন্তা করতে পারি, পি যেহেতু শূন্যের চেয়ে ছোট, তাই পি যেদিকে থাকবে সেটা আসলে বড় হবে, কারণ আর এখানে ছোট ছোট সংখ্যাটা বড় হয়ে যাবে, ছোট সংখ্যাটা মাইনাস হলে বড় হয়ে যায়। তাহলে 1 সঠিক 2 সঠিক বা 3 দেখবো। 3-এ বলছে কি যে পি বাই কিউ আর হচ্ছে আর বাই কিউ, পি এখানে শূন্যের চেয়ে বড়, তাহলে এখানে কে বড়? পি যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে যে বড় সেই বড় থাকবে, তাহলে এখানে কিউ বড় থাকবে। আরও একটু সহজ করে দিই, দেখো পি যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে এখানে উদ্দীপকে যে বড় ছিল সেই বড় থাকবে, ভাগ করলেও আবার গুণ করলেও। আর পি যদি তোমার শূন্যের চেয়ে ছোট হয়, নেগেটিভ হয়, তাহলে যেটা বড় ঘটনাটা উল্টে যাবে। মানে আমরা মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়, তাহলে যদি এটা একের শূন্যের চেয়ে বড় ছোট হয় সেক্ষেত্রে উল্টে যাবে, যে বড় সে ছোট হয়ে যাবে, ছোটটা বড় হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে 3টাই আমরা সঠিক পেলাম, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই 25 নম্বর প্রশ্নটি দেখি। প্রশ্নে বলা হয়েছে কি 2x + 3y - 7 ইজ লেস অথবা ছোট অথবা সমান, লেস ইকুয়াল অসমতার সমাধানের লেখচিত্র। দেখো আমাদের প্রথমে উদ্দীপকের যে 3টা পার্ট আছে, 3টা অংশ, অর্থাৎ এটা বহুপদী প্রশ্ন। প্রথম পদে আমাদের বলা হচ্ছে যেদিকে মূল বিন্দু রেখার সেই পাশে সকল বিন্দু। তাহলে আমরা একটু দেখব যে এখানে মূল বিন্দু বলতে আমরা বুঝি হচ্ছে 0 আর হচ্ছে 0, যেখানে x এর মানও 0, y এর মানও 0। চলো এটার মধ্যে বসায় দেখি যে সমীকরণটা সিদ্ধ কিনা। তাহলে 2x + 3y - 7 ইজ লেস ইকুয়াল 0। আচ্ছা, এখানে যদি x এর মান তুমি 0 বসাও তাহলে 2 × 0 + 3 × 0 - 7। ওকে, দেখো এটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তাহলে -7। এটা কিন্তু সত্য, দেখো -7 কিন্তু 0-র চেয়ে ছোট। তাহলে সকল বিন্দু এই পাশে পড়বে, যেদিকে মূল বিন্দু আছে সেই বিন্দু এই পাশে পড়বে। ঠিক আছে, তা আমরা বুঝলাম যে 1 নাম্বারটা ঠিক আছে। আমরা দেখব 2 নাম্বারটা ঠিক আছে কিনা। 2 নাম্বারে বলা হচ্ছে 3 আর 3, অর্থাৎ x এর মান 3, y এর মান 3, যেদিকে আছে রেখা সে পাশের সকল বিন্দু। তাহলে এটাকে আমরা যাচাই করে দেখব। 2x + 3y ইজ লেস -7 ইজ লেস ইকুয়াল কত? 0। আচ্ছা, এবার আমরা x এর মান হচ্ছে 3, তাহলে 3 × 3 প্লাস 2 × 3 আর 3 × 3 -7। ওকে, আসো এবার কত হয় এখানে হিসাব করলে? 6। আর এখানে কত হয়? 9। 6 + 9, তাহলে আমরা দেখব এখানে কত হয়। থাকে হচ্ছে 8। কি থাকে বলো তো? 8। তাহলে কি হলো এটা? না, এটা সত্য না, এটা সত্য না। তার মানে এই মানটা হয়নি, এটা 0-র চেয়ে বড় না, কারণ আমি 9 আর 6 যোগ করলে 15 পাই, সেখান থেকে 8 বিয়োগ করলে থাকে হচ্ছে 7, বিয়োগ করলে থাকে হচ্ছে 8। তারপরে এটা ভুল। 1 সঠিক ছিল, 2 ভুল, আর 3 নাম্বারটা এমনিই সঠিক হবে, কারণ এখানে কোনো একটা উত্তর নেই, একক উত্তর নেই, জোড়ায় জোড়ায় উত্তর আছে অথবা 3টা উত্তর আছে। তাই 2 যেহেতু ভুল, এইটাও ভুল হবে, তারপরে এইটাও ভুল হবে, এইটাও ভুল হবে। এখন 3 নাম্বারটা আমরা দেখব যে 3 নাম্বারটা ঠিক আছে কিনা। যদিও আপনাদের এটা উত্তর, তারপরে আমরা একটু যাচাই করে দেখি। দেখো x এর মান হচ্ছে -1, বসা হচ্ছে 2 × -1, তারপর হচ্ছে প্লাস 3 × -1, তারপর হচ্ছে কি -7। আচ্ছা, দেখো এখানে কত পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি হচ্ছে তোমার x এর মান -1 আর y এর মান হচ্ছে 3, এখানে 3 লিখবো, 3। আচ্ছা, এখানে পাচ্ছি কত বলো তো? তোমার হচ্ছে -2, আর এখানে প্লাসে মাইনাসে -3 × 3 = 9, আর -7। তো দেখতে পাচ্ছ এটা তো আমার শর্ত মানে, কারণ সবগুলো -0 থেকে অবশ্যই ছোট হবে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 আর 3 যদি সঠিক হয় আমাদের উত্তর হয় খ। এর পরের সমীকরণটা যদি আমরা দেখি, পরের সমীকরণটা দেখো, বলা হচ্ছে কি সমীকরণ ও অসমতার ক্ষেত্রে x² - 4x + 2 ইজ গ্রেটার দ্যান, অসমতার সমাধান হচ্ছে x এর মান 2। তো x এর মান যদি 2 হয়, আমরা একটু বসাই দেখি না যে এটা অ্যান্সারটা যায় কিনা। তাহলে x এর মান যদি 2 বসাও, এই 2 এর উপর স্কয়ার করো, এই যে স্কয়ার করে দিলাম, এই ভাইরাসটাকে এখানে দাও, -4 × 2 বসাইলাম, আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে তোমার 4 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে x এর মান 2 হলে ঘটনাটা হয় কি? দেখো এখানে হয় 4, এখানে হয় -8, এখানে হয় 4 গ্রেটার দ্যান 0। দেখো এখানে +4 আর 4 মিলে হয় 8, তাহলে এখানে হয় কত? 8 - 8, যেটা 0-এর থেকে বড় না, হয় না। 0 কি আবার 0 থেকে বড় হয় নাকি? হয় না। তাহলে আমাদের এটা হচ্ছে না।
অসমতার সমাধান, এক্স এর মান 2 না 2 ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে, সেটা আমাদের হিসাব করে দেখতে হবে। আচ্ছা, তার মানে 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা ভুল, 1 নাম্বারটা হচ্ছে ভুল। তো 1 নাম্বারটা ভুল হলে এখানে আবার একটা উত্তরের সুযোগ আছে। তার মানে 1 নাম্বার ভুল, তাহলে 2 নাম্বার হতে পারে, 2, 3 হতে পারে। আর এটাও হবে না। 1 যেখানে থাকবে মানে ঘ আর ক উত্তর হবে না। এই দুইটার মধ্যে আমাদের উত্তর আছে। এখন উত্তরটা খুঁজে বের করার জন্য আরেকটা অপশন এখন আমাদের, দুইটা অপশন এখন চেষ্টা করতে হবে বের করার। তাহলে চলো তো এটার মূলদ্বয় বলছে যে সমীকরণ হলে মূলদ্বয় সমান। তো আমরা যদি এটাকে একটু এক্স এর মানটা এখান থেকে বের করি, মূলদ্বয় বলতে এক্স এর মান, অর্থাৎ সমীকরণে এক্স এর যে সমাধান যদি আমরা করি, তাহলে এখানে আছে কি বলতো, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সরি প্লাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0। চলো এটাকে আমরা মিডল টার্ম ব্রেকিং করি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3x, 3 3 9, 3 আর 3 যোগ করলে হয় 6, 9 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কমন যায় কি, x কমন যায়, তাহলে x প্লাস 3, এখান থেকে কি কমন যায় বলো তো, 3 কমন যায়, তাহলে নিলাম x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাচ্ছে কি x প্লাস 3 আর হচ্ছে x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে x এর দুইটা মান হচ্ছে, হয় কি হয় বলো তো, x প্লাস 3 ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু মাইনাস 3। এখানেও তুমি দেখো x প্লাস 3 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে x এর কয়টা মান পাইলাম, x এর কয়টা মান পাইলাম, দুইটা মান, x এর মান পাইলাম আমরা দুইটা। তাহলে দেখতে পাচ্ছি যে x এর যেহেতু দুইটা মান পাচ্ছি আমরা, তো x এর যেহেতু আমরা দুইটা মান পাচ্ছি, x এর একটা মান পাচ্ছি হচ্ছে তোমার মাইনাস কত, মাইনাস 3, আর একটা মান পাচ্ছি হচ্ছে x1 পাচ্ছি মাইনাস 3, x2 পাচ্ছি মাইনাস 3। তার মানে এটা ঠিক আছে, এটাও সঠিক। তাহলে এক ভুল দুই সঠিক। আর এটা তো দেখতেই পাচ্ছ তোমরা, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা এটা, ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে এটা হচ্ছে নিশ্চয়ক b স্কয়ার প্লাস ac ইজ গ্রেটার দ্যান 0। এটা কিন্তু সঠিক। তাহলে এক ভুল গেল, 2 আর 3 সঠিক হলে আমাদের অ্যান্সার হয় হচ্ছে ঘ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই টাইপের এমসিকিউগুলো শেষ হয়ে গেছে, এবং নিজেকে যাচাই করার জন্য একটা কিউআর কোড আছে। যদি এটা অরিজিনাল কিউআর কোড না, এটা একটা ডেমি কিউআর কোড বা ডামি কিউআর কোড, তুমি আসল যে কিউআর কোডটি সেটা আমাদের বইয়ের সাথে সংযুক্ত করা, বইটি সংগ্রহ করলে কিউআর কোডটা পেয়ে যাবা। তখন তুমি চাইলে এখানে স্ক্যান করে তুমি যে অধ্যায় থেকে যা শিখলে তার পরীক্ষা দিতে পারবা। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।